ভিডিওটা ধাক্কা দিয়েন না, দয়া করে 2 হাত জোর করে বলতেছি। আপনি কি যাবেন, ভোট দিবেন, না লিখে যাবেন, না দিবেন, কোনটা লিখবেন? সবাই কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, ধাক্কা দিয়েন না ভাই, ভিডিওটা দেখেন। ভোট দিলে কি দেশের জন্য ভালো হবে কি না সেটা আগে ভাববেন, ভাববে চিন্তা তারপর ভোট দিতে যাবেন। এটাই প্রমাণ হয়ে যাবে দেশের মানুষ কতটা ভোট দেওয়ার জন্য আগ্রহী আছে কি না, আর দেশের মানুষ কি ভোট দিবে কি না, কয়জন যাবে ভোট দিতে সিরিয়াল ধরতে, সেটাই দেখা যাবে। আপনারা এটাইতে প্রমাণ করে দিবেন কমেন্টে আইসা যে কত মানুষ বাংলাদেশে ভোট চায় কি চায় না। শুধু ভিডিওটা শেয়ার করবেন, এরকম ভাবে শেয়ার, আমি দয়া করে এই ভিডিওটা অত্যন্ত শেয়ার করেন। ভোটের মাত্র বাকি আছে 3 দিন, যেন সবাই দেখতে পারে আর সবাই যেন বুঝতে পারে যে আপনি ভোট দিবেন কি না, বুঝছেন? দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টটা এসে আপনাদের মতামত জানাবেন, আর হ্যাঁ বা না একটা বলবেন দয়া করে প্লিজ একটু বলে যে আমাদের দেশে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন জায়গা জায়গায় আন্দোলন, আন্দোলন ছাড়া কোনো কথাই নেই, কোনো কথাই নেই। তাহলে যেখানে দেশেই শান্তি নাই, দেশে অশান্তি, অশান্তির ভিতরে কি ভোট কি শান্তিভাবে হবে? আপনারা কি বলেন, হবে শান্তিতে? কিন্তু আমি শুধু একটাই টেনশন করি যে দেশের যে পরিস্থিতি, দেশের যে অবস্থা আছে, মানুষ সত্যি কি ভোট দিতে যেতে পারবে? দেশের নিরাপদ কে দিবে? মানুষের সাধারণ জনগণের নিরাপদ কে দিবে? আপনি দিতে পারবেন? দেশের যে পরিস্থিতি এখন, আমি ধরেন একটা আমার বাচ্চা 2টা রেখে আমি ভোট দিতে গেলাম, সেইখানে যদি গ্যাঞ্জাম হলো বড়, সেই গ্যাঞ্জাম আমার যদি কিছুটা হয়ে গেল, তখন সেই আমার বাচ্চাগুলা কে দেখবে বলেন তো আপনারা? তো দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নিরাপদেই যদি আমরা না থাকতে পারি তাহলে আমরা ভোট দিতে যাব কিভাবে? আপনারাই বলেন, কিভাবে যাব ভোট দিতে? তো এই ভিডিওটা আমি দয়া করে আশা করি সবাই দেখবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যে কারো জানি ক্ষতি না হয়, কারো জানি ক্ষতি না হয়। আপনারা ভোট দিতে যাবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমরা দেশে চাই এমন একজন লোক চাই, যোগ্য ব্যক্তি চাই, সে দেশ আমাদের সুন্দরভাবে চালাবে, আমাদের মতো সাধারণ মানুষকে নিরাপদে রাখবে। সে কে রাখতে পারে? এত বছর তো দেখছি আর আগের কথাও শুনি, তাই না? আর একটা কথা বলতে আমার খুব আফসোস লাগে, মানুষের যে বলে, আমি আমার নিজের দিকতে আমি বলি, আমি যত যাই হোক নিজের স্বাধীনতা বলে কখনো অন্য কার পক্ষে যাব না। আগে স্বাধীনতা যারা অর্জন করেছে, যারা আমাদের জন্য স্বাধীন এনেছে, তাদের পক্ষে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করেন।